আজ আমি তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিংটা আরো উন্নত করার জন্য একেবারে বেসিক একটা সেন্টেন্স প্যাটার্ন নিয়ে আলোচনা করব। চলো আমরা একটা খুব বেসিক সেন্টেন্স প্যাটার্ন নিয়ে আলোচনা করি। আজ আমি তোমাদের আলোচনা করব আছে, ছিল, এই এক্সপ্রেশনটা আমরা ইংরেজিতে কিভাবে প্রকাশ করব। ইন্টারমিডিয়েট ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হওয়া অনেক জরুরি। এসএসসি পরীক্ষা শেষে এই বন্ধের সময়টা তোমরা অযথা নষ্ট না করে আমার পরামর্শ থাকবে তোমরা তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের দক্ষতাটাকে বাড়িয়ে নাও। কারণ ইন্টারমিডিয়েটের ইংরেজি সিলেবাসের একটা বিশাল অংশ জুড়ে আছে রাইটিং পার্ট। রাইটিং পার্টের যে বিশাল একটা মার্কস, এইটাকে অ্যাচিভ করতে চাইলে তোমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হতে হবে। কারণ এত এত রাইটিং মুখস্থ করে তুমি শেষ করতে পারবে না, আর একদম না বুঝে মুখস্থ করাটা কোনো প্রপার পন্থাও না। সো আমার পরামর্শ থাকবে এই ফ্রি টাইমটায় তোমরা তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিংটাকে শক্তিশালী করে নাও। তোমরা চাইলে আমাদের চলমান কোর্সে ভর্তি হতে পারো। ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা ইনবক্সে তোমার আগ্রহের কথা লিখে পাঠাতে পারো। চাইলে কমেন্ট বক্সেও জানাতে পারো। কোনো কিছু আছে বা ছিল, এই এক্সপ্রেশনটা ইংরেজিতে প্রকাশ করার জন্য আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড এই ভার্বটা ব্যবহার করি। চলো আমরা এটার ব্যবহার ভালো করে দেখে নিই। আছে বর্তমান কাল প্রকাশ করার জন্যে তোমরা ব্যবহার করবা হ্যাভ অথবা হ্যাজ। আছে এটা প্রকাশ করার জন্য আমরা হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করব। যেমন আই হ্যাভ আমার আছে, ইউ হ্যাভ তোমার আছে, উই হ্যাভ আমাদের আছে, দেই হ্যাভ তাদের আছে। এইগুলো এই সাবজেক্টগুলোর পর ভার্ব হিসেবে হ্যাভ বসে, কিন্তু সাবজেক্ট যদি হি হয় বা শি হয় সেই ক্ষেত্রে কিন্তু ভার্ব হিসেবে আবার হ্যাজ বসে। যেমন হি হ্যাজ তার আছে, শি হ্যাজ তার আছে। তাহলে কোনো কিছু বর্তমানে আছে, কারো অধিকারে আছে, এমন বোঝানোর জন্য আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করব। চলো কিছু বড় বাক্য দেখে নিই, বাক্যগুলোকে আমরা আরেকটু বড় করি। আই হ্যাভ আ পেন আমার একটি কলম আছে, ইউ হ্যাভ আ বুক তোমার একটি বই আছে, উই হ্যাভ আ প্ল্যান আমাদের একটি পরিকল্পনা আছে, দেই হ্যাভ আ ক্যামেরা তাদের একটি ক্যামেরা আছে, হি হ্যাজ আ বাইক তার একটি বাইক আছে। একটু আগে বলেছি হি এবং শি এই সাবজেক্টের পর আমরা ভার্ব হিসেবে হ্যাভ ব্যবহার করব না, হ্যাজ ব্যবহার করব। তো হি হ্যাজ আ বাইক তার একটি বাইক আছে, শি হ্যাজ অ্যান আইফোন তার একটি আইফোন আছে, শি হ্যাজ অ্যান আইফোন তার একটি আইফোন আছে, নাসিম হ্যাজ আ ল্যাপটপ নাসিমের একটি ল্যাপটপ আছে, নীলিমা হ্যাজ আ গভর্নমেন্ট জব নীলিমার একটি সরকারি চাকরি আছে। বাক্যগুলোকে চাইলে তোমরা আরো বড় করতে পারো, আরো শব্দ যুক্ত করে আরো বড় করতে পারো। আই হ্যাভ আ ফ্যান আমার একটি কলম আছে, আই হ্যাভ আ বিউটিফুল ফ্যান আমার একটি সুন্দর কলম আছে। এইভাবে চাইলে আরো শব্দ যুক্ত করে বাক্যগুলোকে আরো বড় করতে পারো। তো চলো এবার আমরা অতীতকালটা কিভাবে প্রকাশ করি দেখি। যে আমার একটি কলম ছিল, এই ছিল অর্থ প্রকাশ করার জন্য আমরা ব্যবহার করব হ্যাড। আছে অর্থ প্রকাশ করার জন্য আমরা ব্যবহার করেছি হ্যাভ এবং হ্যাজ। ছিল অর্থ প্রকাশ করার জন্য সর্বক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাড। যেমন আই হ্যাড আমার ছিল, ইউ হ্যাড তোমার ছিল, উই হ্যাড আমাদের ছিল, দেই হ্যাড তাদের ছিল, হি হ্যাড তার ছিল, শি হ্যাড তার ছিল, রাকিব হ্যাড রাকিবের ছিল, সাইমা হ্যাড সাইমার ছিল। এবারে বাক্যগুলোকে আর একটু বড় করি আমরা। দেখো আরো কয়েকটা বড় বাক্য। আই হ্যাড আ বিউটিফুল বাইসাইকেল আই হ্যাড আ বিউটিফুল বাইসাইকেল আমার একটি সুন্দর বাইসাইকেল ছিল। they had a piece of land they had a piece of land তাদের একখণ্ড জমি ছিল। নাহিদ had a helpful friend নাহিদের একজন উপকারী বন্ধু ছিল। নাহিদ had a helpful friend নাহিদের একজন উপকারী বন্ধু ছিল। এখন তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক রইল, তোমরা এগুলো করে আমাদের ইনবক্সে জমা দিবা অথবা কমেন্ট বক্সে জমা দিতে পারো। এই হোমওয়ার্কগুলো একটু করবা। স্কুলের একটি লাইব্রেরি আছে, আমাদের সুখের শৈশব ছিল, তোমার একটি সুন্দর ব্যাগ আছে, রাহাতের বোনের একটি মিষ্টি বিড়াল আছে, আমাদের একটি বড় বাড়ি আছে। এই বাক্যগুলো ইংরেজি করে জমা দিবা। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা তোমাদের রাইটিং কোর্সের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে খুবই বেসিক একটা সেন্টেন্স প্যাটার্ন নিয়ে আলোচনা করলাম। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিংটা আরও শক্তিশালী করতে চাও তাহলে আমাদের কোর্সে তোমাদের আমন্ত্রণ রইল। ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা ইনবক্সে অথবা কমেন্ট বক্সে তোমার আগ্রহের কথা লিখে জানাতে পারো আমাদেরকে।